আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা 2022 সালে পরীক্ষার্থী, অর্থাৎ যারা 19/5/2024 সালে অ্যাকাউন্টিং থিওরি পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন 2022। আজকে অ্যাকাউন্টিং থিওরি টপিক হচ্ছে চ্যাপ্টার নাম্বার 14 ইনট্যানজিবল অ্যাসেট। এই ইনট্যানজিবল অ্যাসেটটা তোমাদের পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তা ধারণার জন্য আমি একটা অ্যানালাইসিস দিছি 2014 থেকে 2021 পর্যন্ত। তো দেখতেছি 2014 সালে এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন দিছে, 2015 সালে কোনো প্রশ্ন হয় নাই, 2016 সালে পার্সিতে একটা প্রশ্ন, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 19 সালে পার্সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্সিতে একটা প্রশ্ন, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই। তাহলে তোমরা দিবা 2022-এ, তাহলে 100% শিওর থাক 2022 সালে এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন আসবেই। তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে টোটাল আমরা ম্যাথ দিছি 5টা। এই 5টা ম্যাথের ফুল সমাধান পেতে আমাদের রিভিশন ব্যাচে তোমরা এনরোল হতে পারো। আমাদের রিভিশন ব্যাচে কোর্স ফি হচ্ছে 510 টাকা। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে সাজেশন শুরু করি। সর্বপ্রথম আমাদের যে ম্যাথটা দিছি সেটা হলো সুপার শর্ট ম্যাথ সাজেশন 5, সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 5। এটা পার্ট সি এর জন্য। প্রশ্নে বলা আছে দা সানি লিমিটেড অর্গানাইজড ইন 2018 has set up a single account for all intangible assets. The following summary disclose the debit balance that have been recorded during 2019. আমাদের এখানে অনেকগুলি লেনদেন দেওয়া আছে। এই লেনদেনের উপর ভিত্তি করে আমাদের বের করতে বলছে প্রিপেয়ার দ্য নেসেসারি এন্ট্রি, অর্থাৎ জাবেদা করতে হবে। তো জাবেদা করার জন্য আমাদের যে রুলসগুলি আছে রুলসগুলি মেনটেন করে আমাদের জাবেদা করতে হবে। এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 14, প্রবলেম নাম্বার হচ্ছে 1। তো সুপার শর্ট ম্যাথ সাজেশনের এই সলিউশনটা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 14, প্রবলেম নাম্বার 1। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 5। প্রশ্নটা অনেক বড় কিন্তু সমাধানটা খুবই ছোট। তো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমরা সমাধান পাবো হচ্ছে শরীফ কমার্স একাডেমি লেকচার শিটে, চ্যাপ্টার নাম্বার 14, প্রবলেম নাম্বার 6। এই প্রশ্নে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট বের করতে বলছে। এক নাম্বার হচ্ছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল রিকগনাইজ 31/2015 সালে। 2 নম্বর বলছে যে ইম্পেরিমেন্ট লস ইফ এনি টু রেকর্ড দ্য ডিসেম্বর 2015 সালে যদি ইম্পেরিমেন্ট লস হয় তাহলে সেটা রেকর্ড করতে হবে। আর 3 নম্বর বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ইম্পেরিমেন্ট লসের জাবেদা করতে হবে। এই তিনটা প্রশ্ন বলছে এই পুরো প্রশ্ন থেকে। এই তিনটা প্রশ্ন আনসার করা হলে 10 নাম্বার। তো এই প্রশ্নটা তোমরা সবাই গুরুত্ব সহকারে করে দিবা, কারণ এই প্রশ্নটা 2022 সালে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 5। এই প্রশ্নটা অনেক বড় একটা অঙ্ক, পার্ট সি এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা বলা আছে যে ইনটেনজিবল অ্যাসেট সেকশন অফ পদ্মা কোম্পানি এট ডিসেম্বর 2018 ইন প্রেজেন্টেড বিল। আমাদের এখানে প্যাটার্ন দিয়ে আছে। প্যাটার্নের কস্ট ছিল 70,000, এর মধ্যে অ্যামortization 7,000, যেটা বাদ দিয়ে 63,000 টাকা দিয়ে আছে। কপিরাইটের কস্ট ছিল 48, সেখান থেকে অ্যামortization 19,200 টাকা বাদ দিয়ে আমাদের টাকা দিয়ে আছে 28,200। এবং নিচে আমাদের প্যাটেন্টের আয়ুষ্কাল দিয়ে আছে 20 বছর, কপিরাইটের আয়ুষ্কাল দিয়ে আছে 10 বছর, এবং আমাদের জানুয়ারি 2, জুন 30, সেপ্টেম্বর 1 এবং অক্টোবর 1 টোটাল 4টা লেনদেন দিয়ে আছে। 4টা লেনদেনের জন্য 4টা জাবেদা করতে হবে। রিকোয়ারমেন্ট 3টা বলছে। এক, জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দা ট্রানজাকশন এবার অথবা উপরে 4টা লেনদেনের জাবেদা দিব। 2 নম্বর বের করতে বলছে প্রিপেয়ার দা জার্নাল এন্ট্রিজ 2019 অ্যামortization এক্সপেন্স, অর্থাৎ 2019 সালে অ্যামortization এক্সপেন্স বের করতে হবে। এবং 3 নম্বর বের করতে প্রিপেয়ার দা ইনটেনজিবল অ্যাসেট সেকশন অন দা ব্যালেন্স শিট ডিসেম্বর 2019। ডিসেম্বর 2019 সালে ব্যালেন্স শিটে ইনটেনজিবল অ্যাসেটের পার্টটুকু দেখাতে হবে। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 14, প্রবলেম নাম্বার 2। তো সেক্ষেত্রে এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 5। তো এই 4 নাম্বার প্রশ্নে বলা আছে যে অন জানুয়ারি 1, 2007 ইসলাম ব্রাদার্স পারচেজ এ 10 ইয়ার সাবলিজ অন ওয়্যারহাউস ফর টাকা 3 লাখ টাকা। অর্থাৎ একটা ওয়্যারহাউস 10 বছরের জন্য ইসলাম ব্রাদার্স কিনছে 3 লাখ টাকা দিয়ে। ইসলাম ব্রাদার্স উইল অলসো পে অ্যানুয়াল রেন্ট 60,000 টাকা।
এর জন্য বাৎসরিক ভাড়া দেয় 60,000 টাকা। ইসলাম ব্রাদার্স ইমিডিয়েটলি ইনকার্ড কস্ট 2 লক্ষ টাকা ফর ইমপ্রুভমেন্ট অফ দ্য ওয়্যারহাউস। ওয়্যারহাউস ইমপ্রুভমেন্টের জন্য 2 লক্ষ টাকা তৎক্ষণাৎ কি করছে, খরচ করছে। এই 2 লাখ টাকার মধ্যে বলছে সাসেস, এই 2 লক্ষ টাকার মধ্যে আছে লাইট ফিক্সার্স রিপ্লেসমেন্ট ফর সিলিং হিটিং সিস্টেম এন্ড লোডিং লক। The improvement have an estimated life of 12 years and no residual value। শিক্ষার্থী, এই সাজেশনের পিডিএফ দেখতে আমার অফিসিয়াল ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবিএন এমবিএ এই ফেসবুক পেজটা ভিজিট করতে পারো। এই ফেসবুক পেজের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মানে এই ইমপ্রুভমেন্টটা যাবে 12 বছর এবং কোনো রেসিডুয়াল ভ্যালু নাই। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের 5টা জাবেদা করতে বলছে প্রিপেয়ার এন্ট্রিজ টু রেকর্ড। জাবেদা করতে বলছে দ্য পেমেন্ট ফর দ্য সাবলিজ অফ এ ওয়্যারহাউস। তাহলে ওয়্যারহাউসের সাবলিজের জন্য আমাদের একটা জাবেদা দিতে হবে। রেন্ট পেমেন্ট ফর 5 ইয়ার, 5 বছরের জন্য রেন্ট দিছে তার জন্য একটা জাবেদা। পেমেন্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট, amortization of leasehold for the first year, আর amortization of the leasehold improvement for the first year। টোটালি 5টা জাবেদা, 5টা জাবেদায় 10টা নাম্বার, অর্থাৎ এক একটা জাবেদায় 2 করে নাম্বার। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 14 প্রবলেম নাম্বার 7। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ ম্যাথ 5 আউট অফ 5। এটা হলো পার্ট বি এর জন্য। টোটাল 5টা প্রশ্ন দিচ্ছি, 5টা প্রশ্নের মধ্যে 4টা হচ্ছে পার্ট সি আর একটা হচ্ছে পার্ট বি এর জন্য। তো 5 নম্বর প্রশ্নে বলা আছে রূপালী কর্পোরেশন হ্যাজ ক্যাপিটালাইজ সফটওয়্যার 7 লক্ষ টাকা এন্ড সেলস অফ দিস প্রোডাক্ট ফর ফার্স্ট ইয়ার টোটাল 4,20,000। রূপালী লিমিটেড আর্নিং 9,80,000 ইন অ্যাডিশনাল ফিউচার রিভিউ ফর দিস প্রোডাক্ট। ভবিষ্যতে এখান থেকে আয় করবে 9,80,000, which is estimated to have economic life for year. Compute the amount of software cost amortization for the first year। অর্থাৎ প্রথম বছরের জন্য অ্যামortization বের করতে হবে সফটওয়্যার কস্টের জন্য। তো এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 14 প্রবলেম নাম্বার 8। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, এই 5টা ম্যাথ যদি তুমি করে যাও তাহলে এই চ্যাপ্টারের তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো এই 5টা ম্যাথের ফুল সমাধান পেতে তোমরা আমাদের রিভিশন ব্যাচে ভর্তি হতে পারো। রিভিশন ব্যাচে অ্যাকাউন্টিং থিওরির জন্য কোর্স ফি হচ্ছে 510 টাকা। এই 510 টাকায় আমরা দিব লেকচার শিট দিব, প্লাস লেকচার শিট সলিউশন দিব, প্লাস হচ্ছে রেকর্ড ক্লাস পাবো। এই 3টা কম্বাইনে আমাদের ফুল প্যাকেজ হচ্ছে 510 টাকা রিভিশন ব্যাচে কোর্স ফি। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নম্বরে যোগাযোগ করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের এই চ্যাপ্টারের থিওরি সাবজেক্টের সাজেশন। তো চ্যাপ্টার 14 ইনটেনজিবল অ্যাসেট অস্পষ্ট সম্পত্তির ক্ষেত্রে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 10টা। তো 2021 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই। তাহলে তোমাদের জন্য এখান থেকে 2022 সালে এখান থেকে পার্ট এতে প্রশ্ন অবশ্যই হবে, এবং আমি যে করে দিচ্ছি এর বাইরে প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। প্রশ্নগুলো কি কি তোমরা পড়ো? ফ্র্যাঞ্চাইজ কি, ব্র্যান্ড ইকুইটি, কমা প্রলোভন কি, ব্র্যান্ড কি এবং কি পেমেন্ট। এই 5টা প্রশ্ন তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। তোমরা পড়বা সবগুলোই 10টাই প্রশ্নে পড়বা, তবে প্রথম 5টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়ো। আশা করি এখান থেকে পার্ট এতে একটা প্রশ্ন আসবেই। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব পার্ট বি এবং সি। পার্ট বি এবং সি এর জন্য আমরা 2টা প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তির প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আর সুনাম অস্পর্শনীয় কিন্তু অলিক নয়, এই ব্যাখ্যা করো। এই 2টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যেহেতু 2021 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই, তাহলে 2022 সালে এখান থেকে একটা প্রশ্ন পার্ট বি এবং সি তে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পার্ট এর জন্য টোটাল 10টায় 10টার মধ্যে তোমার প্রথম 5টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বে, এবং পার্ট বি এবং সি এর জন্য 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন তোমার গুরুত্ব সহকারে পড়বে। তো আশা করি এই আমি যে ম্যাথ এবং থিওরি সাজেশন দিছি, এই সাজেশনটা ফলো করলে তোমার এই চ্যাপ্টার 14 ফুল প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা ফুল সলিউশন সেশনটা সাজেশন সেশনটা তোমরা এনজয় করছো। সবার পরীক্ষার জন্য শুভকামনা জানাই আজকের সাজেশন ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।